আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো খাস্তা মুসমুসে বিস্কুটের রেসিপি। এই বিস্কুট ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয়। তার থেকে ইম্পর্টেন্ট কথা, এই বিস্কুট তাড়াতাড়ি খারাপ হয় না, 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। এবার চলুন বিস্কুট বানানো শুরু করি। এই বিস্কুট বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর সাথে দিয়ে দিব সেই কাপেরই 1 কাপ জল। এবার দিয়ে দিব সেই কাপেরই আধা কাপ সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব কিছুটা বাদামের টুকরো। আরও দিয়ে দিব 2 চামচ সাদা তিল। এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, আজকের বিস্কুট রেসিপিটা আমরা একেবারে কম উপকরণ দিয়ে তৈরি করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিনিটাও গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা। প্রথমে আমি 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি আটার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিঠা খাবারে লবণটা দিলে বেশি টেস্টি লাগবে। তো সমস্ত উপকরণ এইভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত স্টেপ ফলো করলে আর মেজারমেন্ট ঠিক রাখলে একেবারে খাস্তা বিস্কুট বাড়িতেই তৈরি করে নিতে পারবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি, যাতে বিস্কুটগুলো অনেকটা খাস্তা হয়। সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি শেয়ার করেছি, যদি দেখে না থাকেন তাহলে দেখে নিন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 1 বাটি আটা এর মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে দিব আর মাখতে থাকবো। ঠিক যেভাবে আমি দেখালাম ঠিক এইভাবে করলে আপনাদের বিস্কুটও পারফেক্ট হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডো তৈরি হয়ে গেছে। ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও না। এবার এখান থেকে লেচি কেটে নেব। বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। 3টে টুকরো আমি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে মেখে মেখে লম্বা রোল বানিয়ে নেব। ঠিক এইভাবে করে নিতে হবে। বন্ধুরা, এর থেকে সহজ আর দ্রুত বিস্কুট রেসিপি হতে পারে না। তো আমি এভাবে 3টে রোল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আবারও একটু ডলে ডলে মসৃণ করে নিচ্ছি। ভালো করে মসৃণ করে নেওয়ার পর কেটে নিতে হবে। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। কাটার সময় শেপটা একটু বিখরে যায়, সেটা পরে ঠিক করা যাবে। বিস্কুটগুলো খুব বেশি মোটা রাখবে না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। তো এইভাবে বিস্কুটগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা তুলে নিব। এভাবে এটাকে গোল করে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল করে নেবেন। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি উপরটায় কিন্তু চাপ দেবে না, শুধু সাইডগুলোকে চেপে চেপে গোল করে নিতে হবে। বিস্কুটের উপর সাইড আর নিচের সাইড একদম হাত দিতে যাবে না, যেমনটা আছে তেমনটাই থাকতে দেবে। তাতে আমাদের বিস্কুটগুলো বেশি খাস্তা হবে। আজ যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন একটা করে বাদামের টুকরো এর উপরে বসিয়ে দিতে হবে। এই বাদামগুলো কোনোটা থাকবে কোনোটা থাকবে না ভাজার পরে, তবু আমি একটা করে বসিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে। সবগুলো বিস্কুট রেডি হয়ে গেছে। আগে থেকেই কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। 1 টুকরো আটা দিয়ে দেখব তেল গরম হয়েছে কিনা। ঠিক যখন এরকম গরম হবে তখন বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। খুব গরম তেলে দিবেন না, মিডিয়াম গরম তেলে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। আর লো টু মিডিয়াম আছে বিস্কুটগুলো ভেজে নিতে হবে, তাহলেই বিস্কুটগুলো খাস্তা মুসমুসে হবে। হাই ফ্লেমে বিস্কুটগুলো ভাজবে না, আর একেবারে লো ফ্লেমেও বিস্কুটগুলো ভাজবে না। তো এক পাশ হয়ে গেলে উল্টে দিবে। লো ফ্লেমে ভাজলে কি হবে, একেবারে বিস্কুটগুলো শক্ত হয়ে যাবে। আর হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে কালার এসে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আর কালারটা কত সুন্দর এসেছে আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন। তেলের বুদবুদ একেবারেই কমে গেছে।
তাহলে বুঝতে হবে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে তুলে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের বিস্কুট। কতটা খাস্তা মুসমুসে হয়েছে। তো বন্ধুরা, আজকের বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয় ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।